একটা ফাইল আমার নোটিশে এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়ে এসে নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, যেটি একদম রুলস অফ প্রসিডিওর, রুলস অফ বিজনেসের পরিপন্থী। কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতি রেখে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। এটি কখনোই আইনে, রুলস অফ প্রসিডিওরে এবং রুলস অফ বিজনেসে নাই। তো এরকম দুই একটি বিষয় আমাদের নোটিশে আসবার পরেই পিরোজপুর সহ বিভিন্ন ঘটনায়, আবার আপনাদের বিভিন্ন নিউজে দেখবেন যে অনেক জায়গায় 7-8 কোটি টাকার ব্রিজ হয়ে আছে, দুই পাশে অ্যাপ্রোচ রোড নাই, কানেক্টিং রোড নাই। তাহলে এই যে সরকার ওখানে 8 কোটি টাকা ব্যয় করে একটা ব্রিজ করলো জনগণের সুবিধার জন্য, তাহলে অ্যাপ্রোচ রোডটা হলো না কেন? যেমন আজকে আমার নোটিশে একটা জিনিস এসছে, ফেনীর ছাগল নাই একটা ব্রিজে ব্যয় হয়েছে প্রায় 12 কোটি টাকা। এটা আব্দুল আওয়াল মিন্টু সাহেবের নির্বাচনী এলাকা সম্ভবত। উনি আমাকে একটা ডিও দিয়েছেন এবং টেলিফোনও করেছেন যে এত টাকার একটা ব্রিজ, তাহলে এখানে মানুষ চলাচল করবে কেমনে? মানুষ মই দিয়ে ওঠানামা করছে বৃষ্টির মধ্যে, কোনো রাস্তা নাই। আমি পিডিকে ডেকেছি, এলজিডি চিফ ইঞ্জিনিয়ারকে ডেকেছি, ওরা বলল যে এই প্রজেক্টের মেয়াদ 26 সালের জুনে সমাপ্ত হবে, প্রজেক্টে কোনো টাকা নাই। প্রকল্পের মেয়াদ ছিল 2022 থেকে 2026, প্রকল্পের মেয়াদ শেষ হবে জুনে, প্রকল্পে কোনো টাকা নাই। তাহলে এই অ্যাপ্রোচ রোডটা করবো কোত্থেকে আমরা? তাহলে এই যে অসঙ্গতি একটা ডিপিপি প্রণয়নের মধ্যে, প্রকল্প প্রণয়নের মধ্যে, প্রকল্পে থাকার নিয়ম বিরোধ যখন হবে, ব্রিজের সাথে অ্যাপ্রোচ রোডের অধিগ্রহণের টাকা থাকবে এবং অ্যাপ্রোচ রোড সমাপ্ত করে মানুষের যোগাযোগের জন্য ব্রিজটা সচল হবে। তাহলে এই যে প্রকল্প ডিপিপি প্রণয়নের মধ্যে আমরা কিন্তু অনেক অনিয়ম দেখছি। তো দেশের আর্থিক এই অবস্থার মধ্যে এই যে হাজার হাজার কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে যে লোপাট হয়ে গেল বিগত 15-17 বছরে, এই বিষয়গুলি অনুসন্ধান করবার জন্যই আমরা একটা কমিটি করেছি। 60 দিনের মধ্যে প্রতিবেদন দিলে মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে প্রতিবেদনের মধ্যে কোন বিষয়কে আমরা বেশি অগ্রাধিকার দিব বা দৃষ্টিতে নেব, এটি আপনাদেরকে ডেকে আমরা বিষয়টা আবার জানাবো। পিরোজপুরের ভলিউমটা অনেক বড় এবং এই দুর্নীতিটা একেবারে ধরেন এটা একটা অন্য রকমের দুর্নীতি। আপনার টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে আর বাকি কোনো ফর্মালিটিজ মেনটেন হয়নি, শুধুমাত্র বিল তৈরি হয়েছে, বিলটা ট্রেজারিতে গিয়েছে, ট্রেজারিতে চেক ইস্যু হয়েছে, ঠিকাদার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ দুদক তদন্ত করছে, আমরা অনুসন্ধান করে মাঝে এর মধ্যে আবার খোঁজ নিয়ে এলাম, তারা ম্যাক্সিমাম দুবাই সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন ঠিকাদাররা। মানে তাদেরকে নিয়ে এসে যে কাজটা আপনি সমাপ্ত করে নেবেন এই মুহূর্তে সেই সুযোগও নাই। 5 আগস্টের পরেই তারা পলাতক, দুদকের তদন্ত শুরু হওয়ার পরেই। এবং এই টাকাটা কিভাবে আমরা ফেরত আসবে বা আদৌ এই প্রজেক্টের উপর আমরা নতুন করে আবার টাকা বরাদ্দ করতে পারবো কিনা, যেহেতু দুদক বিষয়টা তদন্ত করছে, এই বিষয়টা না আমরা খতিয়ে দেখছি এবং আমরা নিজেরাও সন্দেহান। এই জন্য আমরা চিন্তা করছি যে ওখানে দুদকের তদন্ত দিনের বাইরে যে রাস্তাগুলো বা প্রকল্পগুলি, সেই জায়গাগুলিতে কাজ শুরু করা যায় কিনা। আরেকটা বিষয় আপনি যেটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নের মধ্যে আমি আরেকটা কথা বলি, পিরোজপুরে যে কাজ বন্ধ রাখা হয়েছে এটা কিন্তু অফিসিয়ালি কোনো চিঠি নাই না, ওই উপদেষ্টারা নির্দেশনা দিয়েছে যে আপাতত কোনো কাজ হবে না। মৌখিক নির্দেশে পিরোজপুর মতো একটা জেলায় বিগত 1.5 বছর 18 মাসে সমস্ত ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ। আপনার সড়ক, গণপূর্ত, স্বাস্থ্য অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এলজিডি, জনস্বাস্থ্য, যত ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, মানে পিরোজপুর জেলাবাসী বিগত 18 মাস সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে বঞ্চিত এবং এটা আইসোলেটেড একটা জেলা হয়ে গেছে। মনে হয় যে তারা বাংলাদেশের মধ্যে নাই। 6,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা তারা সেখান থেকে বিল করে উঠিয়ে ফেলেছে। একটা জেলা বরাদ্দ নিয়ে গেছে তারা। এবং তোফাজ্জল নামে একজন সচিব ছিলেন বিগত সরকারের, যিনি প্ল্যানিং সচিব ছিলেন, পরে মুখ্য সচিব হয়েছিলেন সম্ভবত বা ক্যাবিনেট সচিব হয়েছিলেন, আমি ডিটেলস বলতে পারবো না। উনার বাড়ি ওখানে, উনি সরাসরি এটার সাথে ইনভলভমেন্ট। এবং ডিপিপি প্রণয়ন হয়েছে 24 ঘন্টার মধ্যে। রাস্তা সব মিলায়, রাস্তা, কালভার্ট, ব্রিজ, এগুলো সমস্ত প্রকল্প 2 বছর 3 বছর মেয়াদী ডিপিপি, 3 বছর 2 বছর মেয়াদী ডিপিপি তৈরি করা হয়েছে।
দেখা যাচ্ছে যে একটা ডিপিপিতে আপনার 1000 কোটি টাকা আছে, 3 বছরে শেষ করতে হবে, প্রথম বছরই বরাদ্দ সব শেষ। এরকম ঘটনা আসছে না, এটা থাকার কথা না। একটা জেলায় সমস্ত ভুয়া প্রকল্প, কোন ভুয়া প্রকল্প না। ডিপিপি আমি তো বললামই, 24 ঘন্টার মধ্যে ডিপিপি রাতের অন্ধকারে তৈরি করা হয়েছে। রাতারাতি ডিপিপি মন্ত্রণালয় থেকে প্ল্যানিং এ গিয়েছে, প্ল্যানিং এ জরুরি মিটিং দেখে প্রকল্প একদিকে উঠায় অনুমোদন করে নেওয়া হয়েছে। অন্যান্য জেলায় কিছু কিছু ব্রিজের ক্ষেত্রে আছে, কিছু কিছু রাস্তার ক্ষেত্রে আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখেছি পার্সোনালি প্রভাবশালী কিছু মন্ত্রী এবং কিছু এমপিদের জেলা এবং পৌরসভার জন্য আলাদা কিছু প্রকল্প করা হয়েছে, 100 কোটি 200 কোটি। এই বিষয়গুলো এই তদন্ত কমিটি বের করবে যে আদৌ ওই জায়গায় এত টাকার প্রয়োজন ছিল কিনা। বাংলাদেশের জনগণের অর্থ অহেতুক খামাখা পার্সোনালি একটা ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখি। এটা ফাইলে যতটুকু আমি দেখেছি, এটা সজীব কি ভুয়া না কি নামে একজন উপদেষ্টা, আসিম মাহমুদ সজীব, ওনার স্বাক্ষর এবং সচিবের সই নাই সেখানে। তদন্তে আসবে ডিটেলস, আমি এর বেশি এখন বলা ঠিক হবে না। না ও পিরোজপুরের না, এটা অন্য প্রজেক্ট একটা। এই কারণে মুখে মুখেই বলে দেওয়া হয়েছে যে আপাতত দুদকের এই সমস্ত নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত পিরোজপুরের কাজ বন্ধ থাকবে। এটা যখন মাননীয় এমপি এবং মন্ত্রীরা প্রধানমন্ত্রী নোটিশে এনেছেন সংসদে, তখন প্রধানমন্ত্রী আমাকে এবং মাননীয় মন্ত্রীকে বলেছে এবং আমার নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছে। আমরা 2-3 দফা এটা নিয়ে বসেছি, মিটিং করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটা অনুশাসন জারি করেছেন যে আপনি নিজে সরজমিনে গিয়ে দুদকের তদন্তের বাইরে যে প্রকল্পগুলো আছে সেগুলো শুরু করার ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, ঈদের পরে যাব।